নিজের ঘরের মাঠ, উদ্বোধনী উদ্বোধনটা শাহরুখ খান নিজেই করেছিলেন। তবে তার মুখে হাসি কতক্ষণ টিকে রইল? অবশ্য শুরুটা দুর্দান্ত করেছিল কলকাতার নাইট রাইডার্স। প্রথমে ব্যাটিং করতে নেমে সুনীল নারিন এবং আজানকা রাহানির দুর্দান্ত শুরু, যদিও কুইন্টন ডিকক শুরুতেই ব্যর্থ হয়েছিলেন। তবে সুনীল নারিনকে সঙ্গে নিয়ে আজানকা রাহানি যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল একটা পর্যায়ে 200+ রান করবে কলকাতার নাইট রাইডার্স, কিন্তু না। দুর্দান্ত খেলতে থাকা সুনীল নারিন 50 করার আগেই ফিরে গেলেন। 26 বলে 44 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। এরপর 31 বলে 56 রান আসে আজানকা রাহানির ব্যাট থেকে। অধিনায়কের দুর্দান্ত একটি নক। 10 ওভার 3 বলে 109 রানে তখন 3 উইকেট হারায় কলকাতা নাইট রাইডার্স। আর এরপরেই খেই হারিয়ে ফেলে তারা, কেননা এরপর মিডল অর্ডারের ব্যাটসম্যানরা মোটেও সুবিধা করতে পারেনি। ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, আন্ড্রে রাসেলরা চরমভাবে ব্যর্থ। তাতে 200 নিচেই আটকে যায় কলকাতার নাইট রাইডার্স। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 174 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে তারা। তাতে শাহরুখ খানের মুখ কালা হতে দেরি হয়নি। আর জবাবে ব্যাটিং করতে নামে ফিলিপ সল্ট যেন কলকাতা নাইট রাইডার্সের কাটা ঘায়ে নুন ছিটিয়ে দিলেন। 56 রানে ইনিংস খেলে এই ব্যাটসম্যান, তাতে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কেননা অপর প্রান্তে থাকা আরেক ওপেনার বিরাট কোহলি, তিনি তো একাই শেষ করে দিয়েছেন, উড়িয়ে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে। উদ্বোধনী প্রথম ম্যাচেই এবারের আইপিএলে প্রথম হাফ সেঞ্চুরি আসে বিরাট কোহলির ব্যাট থেকে। এবং শেষ পর্যন্ত আরসিবির দুর্দান্ত জয়। কলকাতাকে হারিয়ে দারুণ এক জয়ে শুভ সূচনা করলো আরসিবি। প্রিয় দর্শক, এবার কি ট্রফির দেখা পাবে বিরাট কোহলি? কেননা দীর্ঘ 18 বছরের অপেক্ষা তার।